বিএনপি জামাত শিবির তো আসলে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী ছাড়া অন্য কিছুই নয়। তারা সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই গোষ্ঠীটি কখনো রাজাকার নামে, কখনো আলবদর নামে, কখনো আল শামস নামে, কখনো জামাত নামে, কখনো দেশবিরোধী অপশক্তি বিএনপির নাম করে দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের লক্ষ কোটি তরুণ সমাজ তাদের রায় প্রদান করেছে, তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়েছে। তারা স্পষ্ট জানান দিয়েছে তারা উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে, তারা শেখ হাসিনার পক্ষে, সমৃদ্ধির পক্ষে, তারা এগিয়ে যাওয়ার পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু কন্যার জীবনটি তো ঝমকা বিক্ষুব্ধতার জীবন, দুঃখের জীবন, মানুষের জন্য কাজ করার জীবন। ৭৫ 15 আগস্টে একজন মানুষ তার পিতাকে হারিয়েছেন, মাতাকে হারিয়েছেন, আদরের ভাইদের হারিয়েছেন, পরিবার সবাইকে হারিয়েছেন, আত্মীয় স্বজন সহ সবাইকে হারিয়ে নিঃস্ব একজন মানুষ সেই বিদেশ বিভুঁইয়ে তাকে থাকতে হয়েছে, তাকে দেশেও আসতে দেওয়া হয়নি। তিনি তার মায়ের লাশ দেখেননি, বাবার লাশ দেখেননি, ছোট ভাই আদরের শেখ রাসেলের শরীরটুকু দেখার সৌভাগ্য তার হয়নি, এতটুকু সুযোগও তিনি পাননি। সেখান থেকে শুধুমাত্র দেশের মানুষের টানে তিনি জানতেন তিনি দেশে ফিরলে তাকে হত্যার চেষ্টা করে, এবং তা হয়েছেও। বারংবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এইসব মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে তার পিতার অসমাপ্ত স্বপ্নকে পূরণের জন্য, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি দেশে ফিরে এসেছেন। এর থেকে আমাদের তরুণ প্রজন্মের, আজকে আমরা যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এটি যে নিজের হৃদয়ে দেশপ্রেম থাকতে হবে, আদর্শে অটল থাকতে হবে, নিজের কমিটমেন্টের প্রতি শতভাগ ডেডিকেশন থাকতে হবে। শেখ হাসিনার মতো নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে ব্রতর সহকারে কাজ করতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর, সমৃদ্ধ আগামী আমাদের পরবর্তী প্রজন্মকে এই বাংলাদেশে উপহার দিয়ে যেতে পারবো। কারণ শেখ হাসিনা যেভাবে ভেবেছেন, যেভাবে তিনি এই দেশকে দেখেছেন, যেভাবে দেশের মানুষের জন্য তার হৃদয়কে কাঁদিয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই আদর্শকে যদি আমরা আমাদের মধ্যে গ্রন্থন করতে পারি, এই আদর্শকে যদি আমরা আমাদের মধ্যে বপন করতে পারি, এই বীজটিকে যদি আমরা সুন্দরভাবে লালন করতে পারি, তাহলেই একটি উন্নত, আধুনিক, স্বনির্ভর, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আজকে লক্ষ কোটি তরুণের চোখে ভাসছে, সেই স্বপ্ন পূরণ হবে। দেখুন, বিএনপি জামাত শিবির তো আসলে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী ছাড়া অন্য কিছুই নয়। তারা সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এই গোষ্ঠীটি কখনো রাজাকার নামে, কখনো আলবদর নামে, কখনো আল শামস নামে, কখনো জামাত নামে, কখনো দেশবিরোধী অপশক্তি বিএনপির নাম করে দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। তাদের এই খেলা চলেছে, চলবে, কিন্তু এই খেলায় কখনোই তারা বিজয়ী হবে না। সত্যের জয় অবশ্যম্ভাবী, সত্যের জয় সুনিশ্চিত, প্রগতিশীলতার জয় সুনিশ্চিত, স্বাধীনতার সপক্ষ শক্তির বিজয় সুনিশ্চিত। এদেশে লাল সবুজের পতাকা উড়েছে, এদেশে লাল সবুজের পতাকা উঠছে, এদেশে লাল সবুজের পতাকাই উঠবে। দেখুন, ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের লক্ষ কোটি তরুণ সমাজ তাদের রায় প্রদান করেছে, তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়েছে। তারা স্পষ্ট জানান দিয়েছে তারা উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে, তারা শেখ হাসিনার পক্ষে, সমৃদ্ধির পক্ষে, তারা এগিয়ে যাওয়ার পক্ষে। তারা টেক ব্যাক বাংলাদেশ নামক বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের তরুণ সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশের স্বপ্নে সামনের দিকে এগিয়ে যাবে। গণপন্থী বাংলাদেশ সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী এদেশে বেকারত্ব নিরসনের যেই ব্রত নিয়ে কাজ করছে, সেই কর্মযজ্ঞ আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে অবদান রাখতে চাই, এবং একটি বেকারত্ব মুক্ত, সুন্দর, স্বনির্ভর তরুণ প্রজন্মের বাংলাদেশ এদেশকে উপহার দেওয়ার জন্য যেই ধরনের পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন আমরা বিশ্বাস করি সরকার সেটিই করবে।